আমেরিকাতে কোনো স্টোরে কাজ করে মাসে মিনিমাম 2 লক্ষ টাকা কামানো যায়। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো। তো চলো, আজকের ভিডিওতে থাকছে যে আমি মাসে কত টাকা ইনকাম করেছিলাম এই আমেরিকাতে স্টোরে কাজ করে। আমেরিকাতে টাইসন কর্নার মলে ক্যাম্প স্টোরে আমি কাজ করতাম অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট। আমেরিকায় কিন্তু গভর্নমেন্ট থেকে রুল আছে যে প্রত্যেকটা কাজের কিন্তু ঘন্টায় পেমেন্ট করতে হবে। এখানে প্রত্যেকটা এমপ্লয় পার ঘন্টায় টাকা পায়। তুমি যত ঘন্টা কাজ করবে তত ঘন্টারই টাকা পাবে, না তার থেকে বেশি না তার থেকে কম। এমনও নয় যে তোমাকে ওভারটাইম করালে পরে সেটা তোমাকে ফ্রিতে করাবে। তুমি যদি ওভারটাইম করো সেই ওভারটাইমেও তোমাকে টাকা দেবে। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাজ আছে। পার্ট টাইম হিসেবেও তুমি কাজ করতে পারো, তুমি ফুল টাইম এমপ্লয় হিসেবেও কাজ করতে পারো। তো আমেরিকাতে যেমন প্রচুর স্টোর আছে যেখানে সেলস অ্যাসোসিয়েট, ক্যাশিয়ার, গ্রসারি, যেমন কস্কো, ওয়ালমার্ট, টার্গেট, এরকম প্রচুর স্টোর আছে যেখানে স্টুডেন্টসরা বা যারা ডিপেন্ডেন্ট ভিসাতে আছে বা যাদের ধরো কাজ চলে গেছে তারা কিন্তু এই ধরনের কাজ করেই সারভাইভ করে। তো এখানে বেসিক যে পে রেটটা থাকে, মানে তুমি যদি অ্যাজ আ বিগিনার কোনো জায়গায় কাজ করা শুরু করো, মিনিমাম $12 থেকে $14 পার আওয়ার তোমাকে কিন্তু ওরা পে করবে। এবার যেটা হয় যে নর্মালি আমরা কি করি, 8 ঘন্টায় কাজ করি যে কোনো জায়গাতে, তো এখানেও কিন্তু 8 ঘন্টারই হিসাব। তো সপ্তাহে ওটা হিসাব করে 40 ঘন্টা করা হয়। এবার 40 ঘন্টার মধ্যে সেটাকে ডিভাইড করে দেওয়া হয় যে কোন দিনে কত ঘন্টা তুমি করবে, সেটা তোমার উপর। এবার চাইলে তুমি যদি ওভারটাইম করতে চাও ওভারটাইমও করতে পারো। ওভারটাইমের কিন্তু আলাদা পেমেন্ট রয়েছে। যদি তুমি 40 ঘন্টার উপরে করো তাহলে তোমার পেমেন্টটা বেড়ে $21 হয়ে যাবে, যেটা আমার ছিল। তো এটা হচ্ছে একটা বিগিনারদের পে রেট আমি তোমাকে বললাম। এবার যদি কোনো জায়গায় কোনো স্কিল রিসোর্স থাকে, কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, যাতে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স রয়েছে কোনো কাজে, তাহলে মিনিমাম সেই পার আওয়ার রেটটা $21, $22, $30, $40 অবধিও কিন্তু যেতে পারে। তো এখানে যেহেতু সবাই পার ঘন্টায় কামায়, তাই এখানে কিন্তু অ্যামাউন্টটা অনেকটাই বেশি। তাই এই ধরনের পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে অনেকেই কিন্তু এখানে সার্ভাইভ করতে পারে। তো আমাদের একটা অ্যাপ ছিল পেকম বলে, তো সেখানে আমাদেরকে ক্লক ইন ক্লক আউট করতে হতো। আমাদের শিডিউল পোস্ট করা থাকতো যে তোমার ধরো শনিবারের 9:30 থেকে 7:30 অবধি তোমার শিডিউল বা তোমার শিফট। তো সেখানে তুমি 9:30টায় তুমি ক্লক ইন করলে, 7:30টায় তুমি ক্লক আউট করলে, তার মানে তোমার টাইমটা সেখানে রেজিস্টার হয়ে গেল যে তুমি কতক্ষণের জন্য কাজ করেছো, এবং সেটার অনুযায়ী কিন্তু তোমাকে তারা পেমেন্ট করবে। এবার পেমেন্ট আমাদের যেটা হতো, উইকলি বেসিসে আমরা পেমেন্ট পেতাম, মানে এভরি ফ্রাইডে আমরা পেমেন্ট পেতাম। ধরো আজকে আমি কারেন্ট উইকে কাজ করছি, সেই টাকাটা আমি পাবো পরের উইকের ফ্রাইডেতে। তো এরকমভাবে কিন্তু আমরা এখানে পেমেন্ট পাই। তো এখানেই যেমন আমরা উইকলি পেমেন্ট পেতাম, আবার যেমন আইটি জবে মাসে আমেরিকাতে সবাই 2বার স্যালারি পায়। একবার হচ্ছে মাসের মাঝখানে মানে 15th আর একদম মাসের শেষে, মানে ধরো তার 38 বা লাস্ট ওয়ার্কিং ডে যেটা হবে সেখানে স্যালারিটা পায়। তো আজকের মতো এইটুকুই।